বিসমিল্লাহির রহমানির রহিম। অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি। এই ভিডিওতে আলোচনার বিষয় বাংলা দ্বিতীয় পত্রের বহু নির্বাচনী প্রশ্ন। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত যারা অধ্যয়নরত রয়েছে তাদের জন্য এই ক্লাসটিতে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণ এর অধ্যায় অর্থাৎ নবম দশম শ্রেণীর পাঠ্য বই অনুচ্ছেদ 2 থেকে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণ। এখানে কয়েকটি বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে, এগুলি মনোযোগ সহকারে শুনবে এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইব করবে। যারা অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করতে যাচ্ছি। আজকের আলোচনার বিষয় বাংলা ব্যাকরণ। প্রথম প্রশ্নটা হলো ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে কি? ব্যাকরণ। ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে ব্যাকরণ। দ্বিতীয় প্রশ্নটা হলো বাংলা ব্যাকরণের প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে বা কত সালে? উত্তরটি হবে 1743 খ্রিস্টাব্দে বা 43 সালে। ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতার নাম কি? নামটি হলো নাথিয়েল ব্রাসি হ্যালহেড। আবার বলছি নাথিয়েল ব্রাসি হ্যালহেড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য আবার আহ্বান থাকলো। 4 নম্বর প্রশ্নের উত্তরটা লক্ষ্য করো। গৌড়ীয় ব্যাকরণের রচয়িতা কে? রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়। তারপরে প্রশ্নটা হলো 5 নম্বর, ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটি? ভাষার ক্ষুদ্রতম উপাদান হলো ধ্বনি। বাকযন্ত্র ব্যাকরণের কোন অংশের আলোচনার বিষয়? প্রিয় শিক্ষার্থী বন্ধু, উত্তরটি হবে ধ্বনি তত্ত্ব। 7 নম্বরের প্রশ্নটা লক্ষ্য করো। শব্দের অর্থ ও অর্থবৈচিত্র্য নিয়ে আলোচনা করে ব্যাকরণের কোন অংশ? সেটা হলো অর্থতত্ত্ব। নিচের কোনটি রূপতত্ত্বের আলোচ্য বিষয়? এখানে 4টি উত্তর দেওয়া আছে, 4টির মধ্যে সঠিক উত্তরটি হলো উপসর্গ। বাচ্য ও উক্তি ব্যাকরণের কোন শাখার আলোচিত বিষয়? উত্তরটি হবে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাক্যতত্ত্ব। যোজক আলোচনা করা হয় ব্যাকরণের কোন অংশে? বাক্যতত্ত্বে। এই 10টা প্রশ্ন ছাড়াও আরো অনেকগুলি প্রশ্ন এখানে অতিরিক্ত দেওয়া হয়েছে। মনোযোগ সহকারে ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য আহ্বান থাকলো। অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী প্রশ্নগুলি আমরা লক্ষ্য করি। ব্যাকরণ শব্দের অর্থ কোনটি? এখানে 4টি উত্তর দেওয়া আছে। ব্যাকরণ শব্দের অর্থ হলো বিশেষভাবে বিশ্লেষণ। আলোচনার বিষয়বস্তু অনুসারে বাংলা ব্যাকরণকে কয়টি অংশে বিভক্ত করা হয়েছে? উত্তরটি হবে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 5টি অংশে বিভক্ত করা হয়েছে। ব্যাকরণের কাজ কি? এখানে 4টি উত্তর দেওয়া আছে। ব্যাকরণের কাজ হলো ভাষার আভ্যন্তরীণ শৃঙ্খলা তৈরি করা। ব্যাকরণের কাজ হলো ভাষার আভ্যন্তরীণ শৃঙ্খলা তৈরি করা। কাকে ভিত্তি করে ব্যাকরণ সৃষ্টি হয়? কাকে ভিত্তি করে ব্যাকরণ সৃষ্টি হয় শিক্ষার্থী বন্ধুরা? ভাষাকে সৃষ্টি করে। ভাষাকে সৃষ্টি করে। তারপরে প্রশ্নটা হলো বাংলা ব্যাকরণ গ্রন্থ প্রথম কোন বাঙালি রচনা করেন? অর্থাৎ বাংলা ব্যাকরণ গ্রন্থ প্রথম কোন বাঙালি রচনা করেন? উত্তরটি হবে রাজা রামমোহন রায়। তারপরে প্রশ্নটা হলো বাংলা ভাষায় রচিত বাংলা ভাষার প্রথম ব্যাকরণের নাম কি? গৌড়ী ব্যাকরণ। গৌড়ীয় ব্যাকরণ। ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা কি? এখানে 4টি উত্তর দেওয়া আছে। সঠিক উত্তরটি হবে, ব্যাকরণ পাঠ করে ভাষার বিভিন্ন উপাদানের গঠন প্রকৃতি
জানা যায়। তারপরে প্রশ্নটা হলো রূপতত্ত্বের আলোচ্য বিষয় কোনগুলো? উত্তরটি হবে, এই প্রশ্ন উত্তরটি হবে শব্দ গঠন, বচন, ক্রিয়ার কাল। তারপরে প্রশ্নটা রূপতত্ত্বের অপর নাম কি? প্রিয় শিক্ষার্থী বন্ধুদের উত্তরটা হবে শব্দতত্ত্ব। তারপরে প্রশ্নটা হলো বচন, লিঙ্গ, ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? উত্তরটি হবে রূপতত্ত্ব। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কোনটি? এখানে দেওয়া আছে ধ্বনিতত্ত্ব, ভাব সম্প্রসারণ, প্রবন্ধ রচনা, বিচরণ। উত্তরটি হবে ধ্বনিতত্ত্ব, আর বাকি অংশগুলি নির্মিতির অংশ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপরে প্রশ্নটা লক্ষ্য করো, ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশে আলোচনা করা হয় কি? বর্ণ, সন্ধি, নত্যবিধান, সত্যবিধান। তারপরের প্রশ্নটা কি কারণে ব্যাকরণ পাঠের প্রয়োজন? উত্তরটি হবে ভাষার শুদ্ধাশুদ্ধি নির্ণয়ের জন্য ব্যাকরণ পাঠের প্রয়োজন। ক্রিয়ার কাল ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রূপতত্ত্বের আলোচনার বিষয়। 15 নম্বরের প্রশ্নটা, শেষ প্রশ্নটা, নত্যবিধান, সত্যবিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ধ্বনিতত্ত্বে। বাংলা ব্যাকরণের যে অংশগুলি আমরা আলোচনা করলাম প্রত্যেকটা বইয়ে রয়েছে, ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো অন্যরকম বিদ্যাপীঠ একটি বাংলা ব্যাকরণ এর অংশ এবং নির্মিতির অংশ নিয়ে আলোচনা করে। নিয়মিত ভিডিও দেখার জন্য আহ্বান থাকলো। এই প্রত্যাশা রেখে তোমাদের থেকে আজকের মতো এখানে বিদায় গ্রহণ করলাম। আসসালামু আলাইকুম।